অবশ্যই খুব শ্রদ্ধা করি তার এই উদ্যোগকে, কারণ সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মেয়েদেরকে যারা একটা নতুন উদাহরণ সেট করেছেন, সেটা রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারেন, যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে এবং কোনো একটা বার্তা দিয়ে যাবে সমাজের কাছে, তাদেরকে নিয়ে এসে তাদের লড়াইয়ের গল্পটাকে বলা এবং তারা যে দর্শনটা বলতে চায় নতুন প্রজন্মের কাছে, সেইটাকে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরাই হচ্ছে দেবী ডায়েরির আসল উদ্দেশ্য। এবং এইটা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। এর আগে সিজন 1 হয়ে গেছে, এটা সিজন 2। ফলে প্রত্যেক বছরের মতো এই বছরেও নতুন কিছু মানুষ আছেন যাদের কথা শোনানো প্রয়োজন, যাদের কথা জানানো প্রয়োজন, যাদেরকে আমরা একটা নির্দিষ্ট রকমভাবে দেখি। পডকাস্ট তো একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানে স্বাধীনভাবে কথা বলা যায়, কথা শোনা যায়। তো সেই জায়গায় এই পডকাস্টের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষকে উদযাপন করার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে গোটা পুজোর মাস ধরে বিভিন্ন রকমভাবে যে মেয়েদের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের যে সাফল্যের কাহিনী শোনানো হবে, সেইটা মানুষের কাছে পৌঁছে যাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যম দিয়ে। এবং সেখান থেকে যদি আরও একজনকেও যদি অনুপ্রেরণা সত্যিই দেওয়া যায়, আরও একজন নতুন মানুষকেও যদি উৎসাহিত করা যায় কোনো একটা নতুন কিছু করবার জন্যে, সেটাই শ্রীময়ীর স্ট্রেট আপ উইথ শ্রীর এবং দেবী ডায়েরি ক্যাম্পেনের সাফল্য হবে। এবং একটু তোমাকে যদি জিজ্ঞেস করি, এটা যেহেতু একটা মা মেয়ে এবং মা ছেলে সবারই মধ্যে চলছে, তোমাকে যদি বলা হয় যে মায়ের সাথে তোমার সম্পর্ক বলে, প্রথমে তোমার মাথায় কি আসে? মায়ের সাথে আমার প্রথম সম্পর্ক হচ্ছে যে মা ছিলেন বলে আমি শুধু জীবন পেয়েছি তা নয়, মা ছিলেন বলে আমি একটা দর্শনও পেয়েছি। তার কারণ আমাদের প্রথম শিক্ষক তো মাই। স্কুল, কলেজ বা অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এগুলো তো পরে আসে। ফলে আমি আমার জীবনের যে বেসিক মানুষ হিসাবে যে নীতিটুকু শিখেছি আজ পর্যন্ত, সেটা আমি বাড়ি থেকেই পেয়েছি, মায়ের কাছ থেকে পেয়েছি, তারপর বাবার কাছ থেকে পেয়েছি। ফলে এখনও পর্যন্ত আমি যখন কোনো ভুল করি বা আমার যে কোনো কাজে আমার প্রথম সমালোচক হন আমার মাই। মানে সেটা অভিনয়ের কাজ হতে পারে, অন্য কোনো সাংবাদিকতার কাজ হতে পারে। আমি প্রথম লেখাটা লিখে এখনও একবার মাকে হোয়াটসঅ্যাপে পাঠাই, তিনি দেখে প্রথম পাঠক হিসেবে তিনি আগে একটা মন্তব্য করেন, মন্তব্য জানান, তারপরে সেটা আমি তার প্রুফিং করে এডিট করে সেটা সার্কুলেট করি। ফলে সেই জায়গায় অবশ্যই মার ভূমিকা সেটা কোনো দিক থেকেই, মানে কোনো ভাষায় সেটা প্রকাশ করা যায় না। এটা একটা অসীম গুরুত্ব যে কোনো মানুষের জীবনে। এবং আমি মনে করি যে দেবী ডায়েরির ক্যাম্পেনের এইটাই গুরুত্ব যে দেবী কথার অর্থ শুধুমাত্র একটা প্রতীকী ইমেজ নয়, কোনো মন্দির বা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে একটা মূর্তিকে শুধুমাত্র পূজা করা নয়। মূর্তিটা হচ্ছে সমস্ত ধরনের মেয়ে এবং মাদের প্রতীক, যারা মা নন সেই মেয়েদেরও প্রতীক আসলে, যারা বিভিন্ন রকমভাবে, মানে মেয়ে এবং মা দুটো এক অর্থে আমি মনে করি না সেটা। তার কারণ কেউ মা নাই হতে চাইতে পারে, নাও হতে পারেন, কিন্তু মেয়ে হিসেবে তাদের যে আইডেন্টিটিটা, তাদের যে চেষ্টাটা, তারা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকমভাবে যে চেষ্টাটা করছেন, সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসে যেটা করছেন, আমার মনে হয় মা দুর্গা আসলে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের একটা প্রতীকী চিত্র। ফলে মন্দিরে পুজো আমরা করছি, আরাধনা করছি, সেগুলো তো আমাদের সাথে রয়েইছে, কিন্তু তার পাশাপাশি আমরা যদি বাস্তব জীবনের মেয়েদের সুরক্ষা, উন্নতি, এম্পাওয়ারমেন্ট, তাদের নির্দিষ্ট জায়গার কথাটা বলতে পারি, তাহলেই একটা ইনক্লুসিভ পৃথিবী তৈরি হবে, তাহলেই আমাদের দেবী দুর্গার আরাধনাটা সম্পূর্ণ হবে। ফলে সেই জায়গা থেকে দেবী ডায়েরি আমার মনে হয় যে সেই বার্তাটাই বহন করে নিয়ে যাচ্ছে। আজকের ইনিশিয়েটিভটা ভীষণ একটা পাওয়ারফুল ইনিশিয়েটিভ। মাদারহুড নিয়ে এই যে সিরিজটা আনভেলড হলো আজকে, সবার মতোই আমিও ভীষণ উৎসাহ নিয়ে মুখিয়ে আছি এটা দেখার জন্য যে কীভাবে বিভিন্ন ডাইমেনশন মাতৃত্বের বা মাদারহুডের এক্সপ্লোরড হবে এই সিরিজে। হ্যাঁ, মানে আমি এটাই বলবো যে আগের বারেরটার থেকে, মানে আগের বারেরটা তো আমরা দেখেইছি এবং জানি যে শ্রীময়ী কীভাবে সুন্দরভাবে একটা অন্য রকমের লেন্স দিয়ে সব কিছু দেখেন এবং দেখান। তো এইবারেরটা আমার মনে হয় একদম নতুনত্ব নিয়ে আসবে এবং ট্রেলারটা দেখলাম, ট্রেলারটাও ভীষণ প্রমিসিং ছিল। সো আমার মনে হয় উই আর অল লুকিং ফরওয়ার্ড টু ইট। পুজোর আগে, পুজো তো অবভিয়াসলি মানে আমরা বসে থাকি সারা বছর, এবং এনি গেট টুগেদার, এনি সেলিব্রেশন ইজ অলওয়েজ ওয়েলকাম। আর বিশেষ করে এই সময় পৃথিবীতে যা চলছে চারিদিকে,
খুন খারাপি, এত দুঃখ, এত কষ্ট, এত বিভাজন, তার মধ্যে যে কোনো একসাথে আসাই একটা স্পেশাল ব্যাপার, তাই না? একদমই যা বললো ডিটো। আর মায়েদের নিয়ে একটা তোমার পডকাস্টের একটা তোমার কনসেপ্ট, সেটা নিয়ে শুভেচ্ছা জানাবে তুমি। অতি অবশ্যই এবং পুজো তো মায়েরই পুজো বেসিক্যালি, রাইট? সো থিমের সঙ্গে খুব ভালো যায়। আর শ্রীময়ী তো ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড অফ পডকাস্ট, আমরা রিসেন্টলি লিখলাম। সো অ্যান্ড শি ইজ বিন ডুইং দিস সো সাকসেসফুলি, সো খুব ভালো লাগছে। অল দ্য বেস্ট টু হার। অল দ্য বেস্ট টু হার, এক্স্যাক্টলি হোয়াট হি সেড। থ্যাংক ইউ। আমি খুবই এক্সাইটেড। আমি এই জাস্ট এসে পৌঁছালাম, ভেতরে গিয়ে দেখছি পুরো ব্যাপারটা কি। বাট শ্রীময়ী খুবই ভালো কাজ করেন, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিছুদিন আগেই আবার দেখা হলো। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি কে এটা কেমন হচ্ছে, দেবী পক্ষ নিয়ে এত সুন্দর একটা কাজ। টিপিক্যাল কনসেপ্ট আমরা দেখতে পাই, সেটার বাইরে বেরিয়ে যেখানে মা মেয়েকে নিয়ে একটা অন্য ধরনের মানে অন্যভাবে ব্যাপারটা প্রেজেন্ট করা হচ্ছে, সেইটা তোমার কেমন মনে হচ্ছে? মানে কি আমার মনে হয় খুবই ভালো কনসেপ্ট। মা মেয়ে এই সম্পর্কটা খুবই, যেহেতু একটা উমেন সেন্ট্রিক কনসেপ্ট, একটা আমাদের মা আসছেন, তখন এই একটা কনসেপ্ট নিয়ে কাজ করা খুবই ব্রেভ অ্যান্ড খুবই থটফুল। সো রিয়েলি এক্সাইটেড। আচ্ছা দিদি, আমরা বেসিক্যালি বলে থাকি যে আমাদের লাইফে হিরো, তো সেখানে আমরা বাবাকে বলি, কিন্তু মেয়েদের লাইফে অ্যাকচুয়ালি হিরোইনও হয়। তোমার ক্ষেত্রে কে হিরোইন তোমার লাইফে? আমি তুমি নিজে একদম আমার জীবনে দেখো অবশ্যই আমার মা, কারণ ইয়োর মাদার তো প্রথম নারী ফিগার যার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়। তো মেয়েরা বেশি করে মায়েদের থেকেই শেখে অনেক জিনিসপত্র, জীবন কী করে বেঁচে উঠতে হয়, লাইফের মোটো থটস, মোটিভেশনস। তো অবশ্যই আমার মা আমার জন্য একজন হিরোইন, কিন্তু তাছাড়া আমার জীবনের হিরোইন তো আমিই হব। খুবই ভালো লাগছে, কেননা প্রথমত শ্রীময়ীর সঙ্গে অনেক দিনের আলাপ, পারিবারিক আলাপ, আর ওর পডকাস্টটা আমি ফলো করি। তবে সব কিছুই না আজকের দিনে রিথিঙ্ক করার সময় এসছে, নতুন করে ভাবার। তো ও যেভাবে ও যেরমভাবে বলছে মাদারহুড রি-ইম্যাজিনড, তো এই রি-ইম্যাজিনেশনের আবহটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে আমি আমার মা বাবার সাথে এখানে এসেছি। আমার মানে এটা মেনলি সেলিব্রেশন অফ মাদারহুড, অ্যান্ড আই এম অলওয়েজ আপ ফর সেলিব্রেটিং মাই মাদার। অ্যান্ড আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে রি-ইম্যাজিনেশন, সেটা আমাদের জেনারেশন তাও ছোটোবেলার থেকে আমাদেরকে সব কিছু কোয়েশ্চেন করতে শেখায়, কিন্তু দের আর লট অফ স্লাইটলি ওল্ডার জেনারেশন পিপল যাদের হয়তো ওইভাবে ব্যাপারটা তখন শেখানো হয়নি, কিন্তু এই বয়সে এসেও তারা নতুনভাবে ব্যাপারটাকে ডিসকভার করছে, রিডিসকভার করছে। আর সেটা আই থিঙ্ক ইজ মানে মানে সত্যি ইট রিকোয়ার্স অ্যান অ্যাপ্লজ। মানে এটা মানে একটা একভাবে ভেবে বড় হয়ে তারপরে সেই মানে পুরো ভাবনা চিন্তাটা একদম ভেঙে নতুন করে ভাবাটা খুবই কঠিন একটা কাজ। তো আই এম রিয়েলি প্রাউড অফ দিস ইনিশিয়েটিভ অ্যান্ড রিয়েলি এক্সাইটেড। আর দর্শককে বলবো যে প্লিজ স্ট্রেট আপ উইথ শ্রী দেখবেন, দেবী ডায়েরিজ দেখবেন। আই এম শিওর অনেক নতুন ইনসাইট পাওয়া যাবে মাদারহুড নিয়ে, পুরো মানে জাস্ট ইন টার্মস অফ লিভিং ইন আ নিউ ওয়ে। আমিও নিশ্চয়ই সেটা বলবো, নিশ্চয়ই আপনারা দেখেন, নতুন করে কিছু বলার নেই। স্ট্রেট আপ উইথ শ্রী অবশ্যই দেখুন, কেননা নানান ভাবনার বীজ আপনাদের মাথার মধ্যে আসবে, এটাই বলার। দেবী ব্যাপারটা আমার কাছে ঠিক ধর্ম নয়। আমি একদম ধার্মিক নই। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, মানুষে বিশ্বাস করি, মানবীতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মানুষের কোনো লিঙ্গ হয় না, দেবীর হয়তো হয়, কিন্তু পিওর যে কাজটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আমাদের সমাজে যে বৈষম্য, যে বিভাজন, এই সব দুর্বিনীত ঘটনাগুলো ঘটতে থাকে, ঘটবেও ভবিষ্যতে, তার কোথাও একটা বিরুদ্ধাচারণ করা, তার একটা প্রতিপক্ষ গড়ে তোলা, সেটা বোধহয় এই পডকাস্টের এবং এই মাতৃরূপেণের সংস্থিতা যে ভিডিও, সেটাকে আমি একটা প্রতিপক্ষ বলেই মনে করি। এবং একজন লেখক হওয়ার পাশাপাশি শ্রীময়ী পিউ কুণ্ডু ভারতবর্ষে একজন অগ্রগণ্য পডকাস্টার হয়ে উঠেছেন। তার যে বিষয়গুলো নিয়ে যে সে কথা বলে,
সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা দেখতে পাই এবং তাদের কাজকর্ম সম্পর্কে জানতে পারি, তাদের সমাজ ভাবনা সম্পর্কে জানতে পারি। তাই এই পডকাস্টটার একটা সামাজিক গুরুত্ব আছে বলে আমি মনে করি, এবং শ্রীময়ীর যে কোনো কাজেই একটা সামাজিক গুরুত্ব থাকে, এটুকুই আমার বলার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।